নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাই। তো আজকের ভাবলাম আম মাখা খাওয়া যাক। তো তাই জন্য দেখো এক ঝুড়ি আম নিয়ে চলে এসেছি। না আমার এক ঝুড়ি আম লাগবে না, এর মধ্যে আমার দুটো হলেই হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এখানে আম নিয়ে নিয়েছি। তো এখানে দেখো আমার হাজব্যান্ড আমাকে একটু সাহায্য করে দিচ্ছে। তো বললো দাও আমি আমের খোসাটা ছাড়িয়ে দিই। তো ভালোই হলো, দেখো আমের খোসাটা ছাড়িয়ে দিচ্ছে আর আমি এদিকে ক্যামেরাটা ধরে আছি। কী বলো তো, এরকম টক জাতীয় কোনো জিনিস মাখা খেতে না একা একা ভালো লাগে না, বেশ অনেক কজন হলে তারপরে ভালো লাগে। তো আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিকালে চলে এসেছি এখন আম মাখা খেতে। তো ভাবলাম যখন আম মাখা খাচ্ছি তো একটা ভিডিও তো করা যেতেই পারে, তোমাদের সঙ্গে শেয়ার করতে তো আমার ভালোই লাগে এরকম কোনো রেসিপি। তো তাই জন্য চলে আসলাম। তো এখানে আমগুলোকে ভালো করে আমি ধুয়ে নিচ্ছি আর এখানে এখন প্লেট নিয়ে নিয়েছি একটা। তো এখন একটা স্টেনোর সাহায্যে আমটাকে ভালো করে কুড়ে নেব। তো এখানে দেখো আবারও আমার হাজব্যান্ড আমাকে হেল্প করে দিচ্ছে। তো আমটা এখানে কুড়ে দিচ্ছে। তো স্টেনোর যে একটু বড় বড় যে অংশটা আছে না, ওটা দিয়ে কুড়তে হবে, কুড়লে তাহলে ভালো লাগবে খেতে। আর যে ছোটো ছোটো একদম যে ছিদ্রটা আছে ওটা দিয়ে কুড়লে আবার আমটা কেমন একটা মানে কি বলা যায়, একটু কেমন একটা গলা গলা হয়ে যায়, তো অতটা টেস্ট লাগে না। তো এই অংশটা দিয়ে কুড়লে ভালো টেস্ট হয়। তো দেখো এদিকে একটা আম কোড়া হয়ে গেছে, আরও একটা আম কুড়ে নিচ্ছে। তো আমের সাইজগুলো এতটাই বড়, দুটো হলে মোটামুটি আমাদের হয়ে যাবে আর লাগবে না। তো বাদবাকি যে আমগুলো রেখেছি ওগুলো পরে একদিন অন্য কোনো রেসিপি করা যাবে, তখনও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে দেখো মোটামুটি আমাদের দুটো আম কোড়া হয়ে গেছে। তো এখানে আম কোড়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ। তো চলো এখন মশলা দেওয়া যাক। তো এখন দিয়ে দিলাম বিট লবণ। তো এখন দিয়ে দিলাম ভেজে রাখা জিরে গুঁড়ো। তো আরও একটু দিয়ে দিলাম, কারণ জিরে গুঁড়ো দিলে টেস্ট হয় ভালো। দিয়ে দিলাম অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো। দিয়ে দেবো এখন সামান্য পরিমাণে চাট মশলা। চাট মশলাটা দিলে টেস্ট হয়। তো দেখো এখন সবগুলোকে একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। তো এই আম কোড়াটা দেখো মাখাতে মাখাতে আমার জিভে জল চলে এসছে। সত্যি বলতে এতটাই মানে ভালো লেগেছিলো খেতে, সবাই মিলে আমরা খেয়েছি। কারণ সবাই মিলে খেতেই ভালো লাগে, বললাম তো আগেই, টক কোনো জিনিস মাখা খেতে একা একা ভালো লাগে না, সবাই খেলেই ভালো লাগে। আর তারপর দেখো তার উপর এতটাই এবছর গরম পড়ছে, সো দেখছি কি সব গাছের কাঁচা আমগুলো না তাড়াতাড়ি পেকে যাচ্ছে। তো কবে থেকেই ভাবছি আজ খাবো কাল খাবো আম কোড়া মাখা, তো খাওয়াই হচ্ছে না। তো আজকে যখন বসেই আছি বিকালে, তো ভাবলাম আম কুড়ে মাখিয়ে খাওয়া যাক। তো তাই জন্যই করলাম। তো দেখতে পাচ্ছ কত সহজে ইজিভাবে আম কুড়ে মাখিয়ে নিলাম। তো দেখো কত সুন্দর দেখতে লাগছে। আমার মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে অন্য ভিডিওর সঙ্গে।